থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সুরি। হে মহারোগের ঔষধ নাই, হে মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আকাশে গিয়ে যদি সিঁড়ি লাগায়, আকাশে গিয়েও যদি কেউ লুকায়, মৃত্যুর থেকে বাঁচার কোন পথ নাই। মৃত্যু এক অবধারিত মহাসত্য, এ মৃত্যু হবেই। সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনকে কেন সেই অনন্ত জীবনের জন্য উৎসর্গ করে দিবেন? অর্থাৎ মৌতকে ভয় পেয়ে, মৃত্যুর ভয় করে মানুষ হক কথা থেকে বিরত থাকবে না, হকের দাওয়াত দিতেই থাকবে। যেহেতু মৃত্যু তার নির্ধারিত সময় আসবেই। এই মৃত্যুর হাত থেকে যখন, একটি সবচাইতে বড় কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ আকাশের নিচে জমিনের উপরে হয়েছে কখনো? হবে কখনো? তার চাইতে শ্রেষ্ঠ আল্লাহর মাহবুব আর কি কেউ আছে? তারই যখন মৃত্যু হয়েছে, তিনি যখন ইন্তেকাল করেছেন, তাহলে কেউ কি বাঁচতে পারবে? এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোন পথ নেই। সেই জন্য মুমিন বান্দাকে তার জীবন তৈরি করতে হবে ঈমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় আমার মুমিন বান্দাকে আমার জান্নাত দিয়ে দিয়েছি, বেহেশতটা দিয়ে দিয়েছি আমার মুমিন বান্দাকে, তার জান আর মাল আমি কিনে নিয়েছি। এই জন্য মুমিন বান্দার এই চিন্তা থাকা দরকার যে আমার ভালো মন্দ সবকে করবে। বলেন তো সবাই, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ কে কার তরফ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা বিশ্বাস করুন, কোন ব্যক্তি ফু দিয়ে আপনার জীবনকে, আপনাকে সৌভাগ্যবান বানায় দেবে, অথবা কেউ ফু দিয়ে আপনার জীবনকে হতভাগ্য বানায় দেবে, এই বিশ্বাস কখনো করবেন না। আপনার ভালো আমার ভালো, আমার মন্দ আপনার মন্দ, আমাদের সকলের ভালো মন্দের একমাত্র মালিক ঈমান। কথা ঈমান বিল্লাহ মানুষকে এই শিক্ষা দেয়, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। একথা সুস্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতি রেখে আপনার ক্ষতি সাধন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যেটা হবার সেটা হবেই। আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন এটা হবেই। আল্লাহ নির্ধারিত কোন জিনিস থেকে বাঁচবার কোন উপায় মানুষের নাই। আর যখন মউত আসবে, وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারবে না, যেহেতু তার সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা রয়েছে নির্ধারিত সময় ছাড়া কোন জায়গায়, কোন মাঠে, কোন জায়গায় মানুষের মৃত্যু হবে কেউ জানে না। নির্ধারিত কিতাবের মধ্যে তা লিপিবদ্ধ রয়েছে। সুতরাং ঈমান মানুষকে এই শিক্ষা প্রদান করে, আল্লাহর প্রতি ঈমান, যে মৃত্যুর ভয় করে হক থেকে ফিরে থাকতে পারবেন না। ঈমান বিল্লাহ মানুষের মধ্যে আশার সৃষ্টি করে, ভরসার সৃষ্টি করে, সে কখনো হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিরাশ হতে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হতাশা এক ধরনের কুফরি, নিরাশ হওয়া কুফরি। এই জন্য আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন। মুমিনের ভিতরে আল্লাহ পাক আশাবাদ সৃষ্টি করেন, এটা হলো ঈমানের দাবি।
আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়ামান ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। আল্লাহর রহমত থেকে কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই হতাশ হয়, নিরাশ হয়, আর কেউ নিরাশ হয় না। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া ঈমানের পরিপন্থী। এই জন্য ঈমানদার লোকেরা যখন রোগাক্রান্ত হয় তখন সে নিরাময়তার দিক থেকে ভেঙে পড়ে না, হতাশ হয় না, কারণ আল্লাহর প্রতি ঈমান তাকে বলে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর তিনি আমাকে আহার করান, তিনি আমাকে পান করান। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। অসুস্থ হলে আমাকে রোগমুক্ত কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। যন্ত্রণা দিয়া দিলাম, মাছ ভেসে উঠলো আর দরিয়ার কিনারে গিয়া ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিল। আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনূসকে নয়, এইভাবে করে আমার কোন মুমিন বান্দারা যদি বিপদে পড়ে যায়, তাহলে তারা যদি আমার কাছে কান্দে, আমি রব্বুল আলামিন এই ধরনের বড় বড় বিপদ হোক আর ছোট বিপদ হোক, সব বিপদ থেকে আমি আল্লাহ পাক বাঁচাইয়া দেব। বিপদগ্রস্ত মুসলমান, আমরা সব বিপদে আছি না? আজকে দোয়া করবো আমরা একটু পরেই আল্লাহর কাছে কাঁদবো যেন আমাদেরকে বিপদ থেকে আল্লাহ বাঁচান। গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ যেন বিপদ থেকে বাঁচান। কত রকমের রোগ, শোক, কত কষ্ট মানুষের। ঈমান মানুষকে এই ট্রেনিং দেয়, ঈমান মানুষকে এই শিক্ষা দেয়, আল্লাহর প্রতি ঈমানের শিক্ষা দেয়, হতাশ হবা না, সব সময় আল্লাহর কাছে বিনীতভাবে চাইতে থাকো, তিনি তোমার আশা পূরণ করবেন। আল্লাহ পাক আরো বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, হে আমার ওই সব বান্দা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, অর্থাৎ গুনাহ করেছো। আজকের মাহফিলে যত লোক এসেছেন এর মধ্যে যারা জিনাকার, যারা মদখোর, যারা জুয়ারি, যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা নামাজ ছেড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মারাত্মক মারাত্মক গুনাহ যারা করেছে, এভাবে পৃথিবীতে যারা করেছে, আল্লাহ বলেন নবী আপনি ডেকে বলেন নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর রহমত তাহলে আকাশ সমান, আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আল্লাহর রহমত তো আল্লাহর আরশ ছাড়াইয়া গেছে। এই পৃথিবীতে যার কাছে যত চাইবেন সে তত অসন্তুষ্ট হবে। বাপ হোক, মা হোক, স্ত্রী হোক, যত বেশি চাইবেন তত সে বেশি বিরক্ত হবে। আর আল্লাহ হচ্ছেন এমন যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান। শায়ের বলছেন, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। सब समय দিতে প্রস্তুত আমার আল্লাহ, যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। পৃথিবীতে কেউ ডেকে বলে না আয় তোরে মাফ করে দিই, কে বলে? কেউ বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন, তিনি ডাকেন আর বলেন চুরি করেছিস ফিরে আয়, ডাকাতি করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, গুনাহ করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, বান্দারে সেজদা দে, চোখের পানি ফেলে দে, মাপ চা, মাপ করে দেব।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তিনি সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। গুনাহ থেকে ফেরো আর তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আরো বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। বান্দা যখন আমারে ডাকে, আল্লাহরে ডাকার জন্য মাইক লাগবে না, টেলিফোন লাগবে না, মোবাইল লাগবে না, চিৎকার করা লাগবে না। আল্লাহ পাক বলেন আমারে যখন বান্দা ডাকে, আমি বান্দার খুবই নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খুব নিকটে, কদ্দুর নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোমার যে রগের, যেই রগের উপরে তোমার মাথাটা খাড়া আছে, এই রগের চাইতেও আমি আল্লাহ তোমার বেশি নিকটে। বান্দা যখন একবার অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ, সবাই বলেন মোহাব্বতের সাথে আল্লাহ। আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে এই চিন্তা করে যে কেউ নাই, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমার মালিক নাই, খালেক নাই, রাজ্জাক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই, শুধু আছেন আমার আল্লাহ। মনের গভীর কন্দর থেকে বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন বান্দা কি চাও, আমি হাজির। আমার ভাইরা, মানুষ যখন গুনাহ করে, আল্লাহ পাক গুনাহগারদের জন্য বলেছেন ওয়ামাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। কেউ যদি কোনো অন্যায় কাজ করে, পাপ কাজ করে, কিংবা নিজের উপরে জুলম করে বসে, আর এরপরে সেই লোক যদি আল্লাহর কাছে তওবা করে, গুনাহ থেকে মাপ চায়, আল্লাহ পাক বলেন সে আল্লাহকে গফুরুর রহিম হিসাবে পেয়ে যাবে। গুনাহ করেছ, মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ আর গুনাহ করবো না, মাফ করে দাও। আল্লাহ বলেন মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কারবারটাই ভিন্ন রকম। কি রকম? আপনি দেশে লক্ষ্য করবেন, যদি কেউ চুরি করে ডাকাতি করে, চুরি করে ডাকাতি করে অন্যায় করে ধরা পড়ল, 6 মাসের জেল হয়ে গেল, জেলের থেকে বেঁচে গেল, জেল থেকে মুক্তি পেল, কিন্তু থানায় অপরাধীদের খাতায় নামটা লেখা থেকে গেল। আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার মুক্তি হলো। জেলে যতবার যাবে ততবার মুক্তি হবে, কিন্তু থানায় যে ব্ল্যাক লিস্ট আছে তার থেকে নামটা বাদ যাবে না। ঠিক কিনা? থানায় অপরাধীর খাতায় বারবার তার নাম উঠতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কারবার ভিন্ন। মানুষ গুনাহ করলো, আল্লাহর ফেরেশতার ওই কালো খাতায় ব্ল্যাক লিস্টে লোকটার নাম লেখা হয়ে গেল। যখন সে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা যদি কবুল করেন, তাহলে আল্লাহ পাক বলেন তওবা শুধু কবুল করলাম না, গুনাহ মাফ করে দিলাম, আর গুনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্যে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, মানুষকে হতাশা থেকে বাঁচায়। মানুষ হতাশ হয় না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশ হবেন না, বরং আল্লাহর রহমতের উপরে ভরসা করবেন। আজকে সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইব। আর আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা কার ওয়াদা?
দুনিয়ায় প্রায় সকলেই ওয়াদা খেলাফ করে, কত লোক ওয়াদা খেলাফ করে, কিন্তু আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কখনো? সুতরাং আল্লাহ পাক বলেছেন আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। ডাকেন সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কঠিন বিপদে আর কঠিন মুসিবতে ধৈর্য ধারণ করা দৃষ্টান্ত নবীগণ আমাদেরকে দেখায় গেছেন। আল্লাহর নবীরা ধৈর্য দেখায় গিয়েছেন। আজ এই পবিত্র রাতে শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলে আমি। যত বিপদ আসুক, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা তুলেছেন। কত বড় বিপদ দেখো। ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন নাকি মূসা আলাইহিস সালামের সাথীরা দেখতে পেল ফেরাউন এবং তার দলবল তিন দিক থেকে আক্রমণ করেছে, একদিকে দরিয়ায় নীল, আর একদিকে, আর তিন দিক থেকে শত্রুরা ঘেরাও করেছে, তখন তারা বলছে আমরা পাকড়াও হয়ে গেছি, আমাদের তো আর উপায় নাই, এখন আমাদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ পাক হযরতে মূসার কথা কোট করে শোনাচ্ছেন। হযরতে মূসা বললেন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ দেখাই দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, তিন দিক থেকে আক্রান্ত, সারাশি আক্রমণ। ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করেছে, একদিকে দরিয়ার, তিন দিকে কি ফেরাউনি সৈন্য, পালাবার রাস্তা আছে। সেই জায়গায় পয়গম্বর কি বলছে? অবশ্যই আল্লাহ আমাদের পথ দেখাবে। পালাবার যেখানে কোনো পথ নাই, সেইখানে আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ পথ দেখাবেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনে কারিমে এই ঘটনা শোনাচ্ছেন। ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সহসা সমুদ্র দীর্ঘ হয়ে গেল। আল্লাহ পাক বললেন হাতের লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো, পানি ফেড়ে গেল, দরিয়ার ভিতরে 12টা রাস্তা হয়ে গেল, আর এক একটা দেওয়াল পাহাড়ের মতো করে খাড়া হয়ে গেল। وأنجينا موسى ومن معه أجمعين। এই রাস্তা দিয়া আমি মূসা এবং তার দলবলকে পার করে দিলাম। সুম্মা আগরাকনাল আখারিন। আর ফেরাউনের দলবলকে চুবাইয়া শেষ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত মূসার এই বিপদ থেকে কে বাঁচালেন? আল্লাহ পাক। দুনিয়ার সব মুসলমান মুমিনদেরকে এই কথা বলছেন, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ এটাই, বিপদ আসুক, মুসিবত আসুক, যাই আসুক, অবিচল দৃঢ়তার সাথে বুক ফুলায় দাঁড়ায় থাকো এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। হযরতে হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে গোটা সমাজ লেগে গেল। হযরতে হুদ গোটা রাষ্ট্রকে বললেন ফাকিদুনি জামিআ সুম্মা লা তুনজিরুন। তোমরা সকল রকমের চক্রান্ত করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমাকে এতটুকু অবকাশ দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে, যিনি তোমাদের রব আর আমারও রব। অতএব তোমরা যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও। এই সাহসিকতা দেখিয়েছিলেন হযরতে হুদ আলাইহিস সালাম। মুমিন বান্দাদেরকে এই সাহস থাকা দরকার। সমস্ত রকমের বাতিল, জাহিলি, তাগুতি, সমস্ত শক্তির অন্যায়ের বিরুদ্ধে
দাঁড়াতে হবে। আর ঝড়ের মতো, টর্নেডোর মতো যত বিপদ আসুক, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। শয়তানের চক্রান্ত আসলে কি? দুর্বল। কে বলতেছে? আল্লাহ বলতেছেন দুর্বল। আপনি সবল মনে করবেন কেন? আপনারা কি সবল মনে করেন? সুতরাং আল্লাহ পাককে সবচাইতে শক্তিশালী মনে করতে হবে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা দেখুন। হিজরতের রাতে সর পাহাড়ের গুহার ভিতরে যখন আশ্রয় নিয়েছেন, কাফেররা যখন খুঁজতে খুঁজতে এসে গেছে, হযরত আবু বকর বলছেন আর উপায় নাই, আমরা ধরা পড়ে গেছি। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আমরা ধরা পড়ে গেছি, মাত্র দুজন আমরা, ওরা অনেক লোক এসেছে, আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহ নবী তখন কি বললেন? কোরআন শরীফ দুনিয়ার মানুষকে শোনাচ্ছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো সেই সময়ের কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা তাহজান, চিন্তা করো না, গমগীন হয়ো না, দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় শক্তি আর কিছু হতে পারে? নবীর শিক্ষা এটা। ভয় পেও না, সমস্ত বিপদে। আমাদের আলোচনার সওয়াব, দুরূদ ও সালামের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এই মুহূর্তে হাত তুলেছি, বড় আশা করে হাত তুলেছি, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন কেউ যদি বিদেশে যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, বছর বছর 6 মাস 3 মাস অন্তর চিঠি দিয়ে খবর পাওয়া যায়, প্রত্যেক দিন ইচ্ছে করলে টেলিফোনে খবর পাওয়া যায়। আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বছরের পর বছর হয়ে গেছে, কোনো খবর জানি না। আয় আল্লাহ, আজকের এই পবিত্র রজনীতে আমাদের মা বাবের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে কি চাইবো? না চাওয়াতে কত কিছু দিছো, চাইতে তো সরব করে তোমার কাছে। যা পাওয়ার যোগ্যতা রাখি না, তার থেকে বেশি তুমি দিয়েছো বাবু। তবুও না চাইলে তুমি রাগ করো, তাই তোমার কাছে চাবো না, কার কাছে চাইবো বাবু? যা চাইলাম তা দিও, যা চাইতে পারলাম না আমাদের জন্য দরকার, সেটাও তুমি দিয়ে দিও। আর যেগুলি আমাদের জন্য অকল্যাণ, তার থেকে আমাদেরকে তুমি বাঁচাই দিও। আল্লাহ, কোরআন শরীফ আমাদের সকলকে বোঝার তৌফিক দিও, সহি করে তেলাওয়াতের তৌফিক দিও। আল্লাহ তাআলা, বিগত 21টি বছর তুমি তোমার এই ছোট্ট গোলামকে দিয়ে কোরআনের কথা তুমি তোমার বান্দাদেরকে শুনিয়েছো। এমনটি যেন না হয় যে আমি বললাম আর কিয়ামতে এই দুনিয়া আমল না করে তোমার কাছে আসামি হলাম, এমনটি যেন না হয়। যা তুমি বলার তৌফিক দিলে তা সব আমাকে আমল করার তৌফিক দিও বাবু। সমস্ত আলেমদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিও, সমস্ত ওলামাদেরকে স্বাস্থ্য ভালো করে দিও, পীর বুজুর্গদেরকে আল্লাহ, পীর বুজুর্গ আলেম ওলামা ইসলামী চিন্তাবিদ আল্লাহ সকলকে তুমি এক বানায় বাংলাদেশে ইসলামের রাষ্ট্র কায়েমের পথকে সুযোগ করে দিও। আল্লাহ পাক আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে সবাইকে হিদায়াত করো আল্লাহ, সবাইকে নামাজি বানাও, সকলকে দিনদার বানাও, সকলকে পরিষ্কার বানাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে ওই খাবারগুলি যদি কুকুরে খাইয়ে যায়, এতগুলো হাত, একটা হাত দিয়েও কি একটা কুত্তারে খেদাই দিতে পারে? এমনকি ওর নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে কিছু ত্যাগ করে, এতগুলো হাত আছে, আঙ্গুল আছে, একটা আঙ্গুল দিয়ে মাছিটারে উড়াইতে পারে? এগুলো তো পারি না, নিজের সাহায্য করতে পারে না। মানুষের সাহায্য করা তো দূরের কথা, ওরা কি মানুষ বানানো তো দূরের কথা। আল্লাহ পাক বলেছেন ওরা কি একটা মাছি বানাইতে পারে? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে একটা মাছিও কি বানাতে পারে? সুতরাং এগুলির সামনে মাথা নত করতো মানুষ। ঈমান তাকে শিক্ষা দিল, তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে দিল, পার্সোনালিটি দিল, যে সাহায্য কারো কাছে চাইতে পারবে না। ওরা নিজেরাই, যার কাছে সাহায্য চাও, নিজের সাহায্য ওরা নিজেরা করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুশরিক এসেছিল একটা ভাঙা মূর্তি নিয়ে। হুজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন? সে বলেছিল যে এই মূর্তিটি, এটি তো আমার দেবতা, আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি। প্রতিমধ্যে পেশাবের প্রয়োজন হলো, তো তাকে এক পাশে দাঁড় করায় রেখে আমি আমার কাজ সেরে এসে দেখি এর শরীর, সমস্ত শরীরটা ভিজা। তো ভাবলাম কোনো বরকতের পানি হবে। তো সে বললো যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করলাম। চাটে খেতে গিয়ে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে। তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন? এরকম এসিডের মতো ঝাঁঝ ঝাঁঝ হবে কেন? দূরে তাকায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোঁটা টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি এটা। বললো মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না, কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না, আমার বাঁচাবি কেমনে? রাগ করে দিলাম কাছাত, বাইরে গেল ঠ্যাং, কোমর টোমর ভাঙ্গা সার। হাদিস শরীফে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসেছিলেন। সে হাসিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, দেখা গিয়েছিল। হুজুর বললেন আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর অন্ধকারে থাকতে চাই না, আমি ইসলাম কবুল করতে এসেছি। আল্লাহ নবী তারে শেখালেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। আজকে শক্তির উৎস বলা হয় জনগণকে। নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন, পার্লামেন্টের বাইরেও বলেন, জনসভায় বলেন, তারা বলেন শক্তির উৎস জনগণ, দেশের মালিক জনগণ। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আল্লাহর নাম নিলে কি লজ্জা করে? গুনাহ হবে? তো জোরে বলতে পারেন না কেন? আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর ওরা বলছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ।